জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা শোভা হাঁপায়ে গেছি প্রায় সোজা করো বালিশটা আস্তে আস্তে তোলো এখন আর কি মইরা গেলেও কোনো ক্ষতি নাই শুধু আফসোস একটা একবার যদি সবার সাথে মিলা গান গাইতে পারতাম। পারবা, একদিন ঠিকই পারবা। বুঝ দাও না, বয়স আমার নাই, হাতে কয়দিন আছে সেটাই কইতে পারি না। তোমার একটা কথা বলবো ভাবতেছিলাম। কি? ভাবতেছি জ্যোৎস্নারে নিয়ে তারে কি আবার বিয়া দেওয়া যায় না? আমরা সবাই তো আছি যে যার মতো। এই যে আমি চলতে ফিরতে পারি না, আমার জন্য তুমি আছো, শাপলা আছে, বাড়ির সবার জন্য কেউ না কেউ আছে। জ্যোৎস্নাটা তো একা, ওসমানটা ছিল, এখন নাই। তার জন্য এখন হয়তো শাপলা আছে, 2 দিন পর তো শাপলারও বিয়া হইয়া যাবে।
কেমনে সম্ভব জানি না, তো মনে হয় জ্যোৎস্নার যদি আবার বিয়া দেওয়া যায় বাড়ির সবার ভালো হইব। তোমার তো অনেক পরিচিত, একটু দেখবা কিছু করতে পারো কিনা। ভালো একটা ছেলে। জ্যোৎস্নার সাথে এই ব্যাপারে কোনো কথা বলছো? না, এখনো কিছু বলি নাই। তার সাথে কথা না বইলা আগানোটা কি ঠিক হবে? শুধু তো তার সাথে না, বাড়ির সবার সাথেই তো কথা বলতে হইব। হঠাৎ করে এই কথাটা আমার মাথায় আসলো তো, প্রথম তোমারই বললাম। তোমরা খাবা না? আয়, বয়। জ্যোৎস্না, অনেক তো হইছে, অনেক বছরও হইল। এই সাদা শাড়ি পরাটা বন্ধ কর। আর একটা কথা ভাবতেছি, তুই যদি রাজি থাকস, তোর বাবুল ভাইরে বলতাম তোর জন্য একটা ভালো ছেলে দেখতে। জ্যোৎস্না, আমি আর কয়দিন আছি না আছি তার কোনো ঠিক নাই। আমি থাকতে থাকতে যদি তোর একটা সংসার দেখে যেতে পারতাম, আরাম পাইতাম, মনে শান্তি পাইতাম। তুই রাজি হয়ে যা। আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। খাইছো? মিষ্টি খাইছিলা? খাইছি খাইছি। কিসের মিষ্টি খাইছো সেটা জানো? আর খাবো না মিষ্টি, আর খাবো না। আমার মায়ের না, মায়ের না মানে। তোমার আর কেউ মারবো না, আর কেউ মারবো না। খাওয়ানোর জন্য তোমার আর কেউ মারবো না। আমি আমি আজ বাইরে যাই নাই, কিছু ভাঙি নাই, কারো খাবারে বিষও দিই নাই।
যাও, তুমি ভিতরে যা কেন শোনো, খাদিজার যে বাচ্চা হইব সেটা জানো তো? খাদিজাকে সেটা জানো তো? খাদিজা হইল খাদিজা। আর আমি কে বলো তো? ঠিক হয়েছে না? তোমার যদি আরো মিষ্টি খেতে ইচ্ছা করে আমারে বললো। শুনিন জাহাপনা, শুনিন রানী, জয় জোড়া, শুনিন। আকাশে কি আসছে? না, তুমি কি একটু আমার পাশে বসবে? আকাশী, আকাশী আজও আসলো না, আর পাবে না। যখন আসবে তখন আমি থাকবো না। কিছুই হবে না, আপনি তো ভালোই আছেন। তোমাকে একটা কথা বলি, তুমি কাউকে বলো না। কদিন ধরে কমলকে স্বপ্ন দেখছি। যদি এমন হতো আকাশে কমলের একটা খোঁজ নিয়ে এলো, কমল ভালো আছে, আবার ঘর সংসার করছে, ছেলে পুলে হয়েছে, অনেক ভালো আছে কমল। যদি আকাশী কমলের একটা খোঁজ নিয়ে আসতে পারতো। যে আপনারে এত কিছু করলো, আপনারে পথের ফকির বানাইল, তার জন্য যদি এমন হতো কমল ভালো আছে, আকাশী ভালো আছে, ওরা দুই ভাই একসাথে আছে, আর রমলা জামালার সাথে বিয়ে হতো। তাদের তো সম্পর্ক এমন না যে বিয়ে হইব। আমি জানি, তবু মনে হয় যদি হতো ভালো হতো। ওই রকম তো কত কিছুই মনে হয়, কত কিছুই তো হইলে ভালো হইতো। রমলার কাছে একটা দলিল আছে আকাশের জন্যে, আমি রেখেছি। এটা এখন মনে হচ্ছে ওই দলিল আকাশের আর দরকার নেই, ও নেবে না, হয়তো ফেলে দেবে। রমলাকে দিলেও নেবে না, কিন্তু আমার তো অতটুকুই। কাউকে ভালো লাগলে যে তাকে কিছু দেব, সেই ক্ষমতা তো আমার নেই। এই মুখে এত মিথ্যে বলেছি যে নিজের কাছে নিজের কথায় বিশ্বাস হতে চায় না। আপনি ঘুমান, রাত তো অনেক হয়েছে, এখন আপনি ঘুমান। এখন ঘুমাবো কেন?
এখনো তো কিছু খাইনি। হ্যাঁ, তুই কি চাস আমি না খেয়ে মরে যাই? আপনার খালি খাওয়ানোর কথাই মনে পড়ে কেমনে? চিতায় উঠার আগে একটু ভালো মন্দ খেয়ে যেতে চাই, বুঝলি? এই, এত হাসিস কেন? হ্যাঁ, আচ্ছা, আমি ওই দলিলটা তোকে দিয়ে যেতে চাই, নিবি তুই? সেইটা নিয়ে আমি কি করব? জানি না, তবে তুমি নিলে আমি খুশি হব। না, আমি চাই না। আর আপনি বা আমার সেটা দিবেন কেন? সত্যি কথা বলতে কি, রমলা নিলে সবচেয়ে বেশি খুশি হতাম, কিন্তু নেবে না সে। রমলা নানিক, রমলার মেয়ে জল নিক। আমি জল না, আমি জল, কিন্তু তার জল না। আমি চাইও না। কি হয়েছে? চেহারা দেখে মনে হইতেছে মন মেজাজ খুবই খারাপ। ওই বুড়ি কিছু বলছে? কিছু বলে থাকলে তার কথায় মন খারাপ করো না। বুড়া মানুষ সারাক্ষণে উল্টাপাল্টা কথা বলে। কি বলছে তোমারে? না, খারাপ কিছু বলে নাই। আপনার সাথে একটা কথা ছিল। কি? আব্বারে বললে সে রাজি হবে না। আপনি যদি বইলা দেন তো খুব ভালো হয়। কি বলবো? আমি এখান থেকে চলে যেতে চাই। যদি কামাক্ষী নিয়ে রাজি হয় তাইলে তার সাথে, নাই একা। এইখানে থাকতে আমার আর ভালো লাগতেছে না। শোনো মেয়ে, তুমি এইখানে কেন আসো না আসো সেটা নিয়ে যেরকম আমি জামালের সাথে কোনো কথা বলতে রাজি না, সেই রকম তোমার এখান থেকে যাওয়া নিয়েও আমি কোনো কথা বলবো না। সেটা তোমার আর জামালের ব্যাপার। তোমার যদি এখানে থাকতে ভালো না লাগে, তুমি সেই কথা গিয়ে জামালরে বলবা, আমারে না। রাজি হওয়া না হওয়া তার ব্যাপার। আর এইসব নিয়ে না তুমি আমার সাথে কোনো কথা বলতে আসবা, না জামাল। এই বাড়িতে তোমার আর কোনো সমস্যা হইতেছে? যদি হয় তাহলে সেটা নিয়ে আমার সাথে কথা